এক মাদ্রাসাত এক বেটি মানুষে একদিন ওলা মাদ্রাসার দ্বারে যাইতা মাদ্রাসার এক শিক্ষককে পড়াইতা আর হইতা ছাত্ররে, হাই বলো তখন কোন দিন তোমরা মানুষ হইতাই ইলা হইন জানি কোনো সময় শিক্ষক বেটিয়ে মনে করছে হাসাও মনে কয় বলদ মনে হয় না মানুষও বেটিয়ে বাড়িত গিয়া বেটির দেখাও গুলি আইছে বেটিয়ে দেখা আগুয়া নিয়ে দিয়া কইলাম মেসাব আমি অবাই দি যাইবার সময় শুনলাম আপনি কইত্রা বলদ অগুন মানুষ বানাইতা বলে অয় তোমার খে কইছে বলে অবা যাইতে সময় শুনছি হাসাও আপনি বলদতা মানুষ বানায়নি বলে অয় অয় মানুষ বানাই বলে তেও আমার বলদুকু নেও মেসাব শিয়ান রাখি লিছে মেসাবে বলদ রাখছন বলদ রাখিয়াম কয়েক কিছু সময় পরে বেশি লাইছন আর বেটিরে কইছন অগ তুমি কয়দিন পরে খবর লইও বলদ ভুয়া আমি মানুষ বানানির পরে আচ্ছা কয় মাস পরে বেটিয়ে কইল মেসাব আমার এই বলদিগু মানুষ হয়েছিল বলে হয় তোমার বলদিগু মানুষ হয়ে গেছে বলদ ভুয়া বুঝাইছে বলে খানো বলে এগু বাইরে ভরাত দিলাইছে বলে আমার ভুয়াগু দেখতাম আসলাম বলে না তুমি আরো কয় মাস পরে আইও তোমারে আমি দেখা দেবো আরো কয় মাস পরে আবার পরে আল্লাহর বান্দিয়ে কইল মেসা বড় জানে টানের আমার ভুয়া গুতা দেখতাম যে বলদ তাকে মানুষ হয়েছে বুঝাইছে ওটা কোনো সম্ভব নয় মেসা বেগু বেশি আমার লাগাইছিল মাদ্রাসা বেটিরে কইলা বলে তোমার ভুয়া এখন দেখতাই নাই বাইরা ফড়াত দিলাইছি দেশ দেখছি ফড়া হইতো নাই এগু ফড়াত বড় বালা বাইরা দিলাইছি বাইরা আমরা ছাত্ররা ফড়াত দেই নবোদয় দেই গুয়াহাটির দেই বাইরা ফড়াত গেলে বাচ্চারা ফড়িয়া মানুষ বনিয়ায় কইবে এরা কেউ মানুষ আসলো না বলে মানুষ আসলো মানুষের গরম মানুষ জন্ম নিলে এগু প্রকৃত মানুষ বানাইতে লাগে এগু মানুষ ফুরা বানাইতে লাগে ফুরা মানুষ নাই ছাগলের ঘরে জন্ম নিছে ছাগল গরুর ঘরে যেটা জন্ম নিছে গরু হাঁসের ঘরে যেটা হাঁস মুরুগের ঘরে যেটা জন্ম নিছে মোরগ কিন্তু মানুষের ঘরে যেটা জন্ম নিছে এটা মানুষ ঠিক আছে এটা প্রকৃতভাবে মানুষ বানাইতে লাগে তারে উচিত শিক্ষা দিতে লাগে এর লাগে শিক্ষা দিতে বাড়িঘর ছাড়িয়া বিদেশ পারলে বা টাকুয়া বিদেশ গেলেও আরো বালা বনিয়া আইব শিক্ষা অর্জন করিয়া আইব ও আপনার ছেলে বাইরা ফড়াত দিলাইছি বলে তোমার ভুয়াইগু বড় বালা আইগুরে আমি ম্যাজিস্ট্রেট বানাই আর ম্যাজিস্ট্রেট বানানির পরে তোমার ভুয়ারে দেখাইমো বুঝাইছি বাইরে হড়াত দিয়া কিতা কইছ ম্যাজিস্ট্রেট বানাইত্রা ম্যাজিস্ট্রেট বুঝবাইত্রা LLM হরাইয়া বেটি খুশি হয়ে গেছে আরো কয়েকদিন পরে আইয়ার লাগাইলা ও মেসাব আমার এগু ম্যাজিস্ট্রেট হইছে নি বলে হয় হয় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বলে যাও কৌটো অত নম্বর কামরা গিয়া দেখবা খালা কুট লাগাইয়া আপনার ছেলে বসা বেটিয়ে কইল রে আমার ভুয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে যাই দেখা যায় ও গেছে গে কৌটোর বারিন্দার দরজার সামনে গে সার আর ঘর হা রে বা বলদটা কি ফুয়া বনলাই আইস আরে বা বলদ তুমি আইজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই পুলিশে শুনছে শুনিয়া গিয়া কইল স্যার এক বেটি মানুষ ইয়া কর আপনারে বলদ ভুয়া বুঝলাম না ম্যাজিস্ট্রেট তো শিয়ান বেটা তো জ্ঞানী শিক্ষিত ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল ইগু কি কি পাগল হবা সমঝাইয়া দিছি বুঝাইছি কি কি পাগল হবা আওলা করে দিছি ডাক দিয়া ন বেটির নিচে খবর দিয়া ম্যাজিস্ট্রেটে গিয়ালে বেটিকে আঞ্জা করে দেরে রে বাবু আর তুমি একদিন বলদ আসলা রে বা আইস তুমি রে বা ম্যাজিস্ট্রেট হয়ে গেলা দেখবার লাগে জানে টানের খবর পাই আইস ম্যাজিস্ট্রেট বুঝছে বুঝিয়া হইল তুমি যাওগে বাড়িত তুমি বাড়ির যাওগে ফাটে আর আমি আই আর বাদে ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়া বেটিরে বাড়িত পৌঁছাইয়া দিছি বাড়িতে আইসে বাড়িতে আবার পরে ম্যাজিস্ট্রেটের বউরে কইছে তুমি আমার বলদ ভুয়ার বউ বলে তোমার কে কইছে বলে আমার ভুয়ারে বা তুমি চিনো না ম্যাজিস্ট্রেটের বউ বুঝছে ভাগল বেটি কান্ত গিয়ে আইছে আমার স্বামী ফাটাইছে যে ভাগল মনে হয় বেটিও বুঝের মাথের না ইলা আড়ুয়া কোনো বেটি নই ইলা আউরি বুঝদার ওই ম্যাজিস্ট্রেটের বউ বিজ্ঞানী বেটিও বুঝছে ইলা আমরা দেশ ইলা আরে বেটিয়ে গু আইলে মুড়া উড়ি দি বাড়িয়ে চেষ্টা করি ওলা হাটে করছে বেটিয়ে বুঝছে কোন ভাগল হাওলা করে দেওয়া হয়েছে আইসে এমনি থাকক ও বেটিয়ে কর রবা আমার ফুয়া বলদ আসলো রবা বলদ তাকে ম্যাজিস্ট্রেট হয়ে গেল দেখা থাইছে আমার ফুয়া যে মায়া করছে অনে ফাটাইয়া দিছে তুমি আমার ফুয়ার বউ না তা গপ করে
যেই সময় ম্যাজিস্ট্রেট ঘরের মধ্যে আসছে, আসার পরে কইল গো মা বুঝলাম না, তুমি আমার এখানে বলদ ভুয়া খাও। ও বেটিয়ে ঘটনা কইল বাবা, এক মাদ্রাসাত মেসাবে বলদ ফিটিয়া মানুষ বানাই। ও আমার এক বলদ আসলো বাবা রে, অগুনিয়া দিসলাম। আর মেসাবে তোমারে ফিটিয়া মানুষ বানাইয়া তোমারে দূরই ভরাত দিসলা, তোমারে ম্যাজিস্ট্রেট বানাইছ, তোমারে বাবা দেখবার লাগি বড় জানে টানে, ও মেসাবে আমারে ফাটাইয়া দিছ। ও আইলাম বাবা তোমারে দেখা। হইলাম মাদ্রাসা খান ওইখান কোন জায়গাত? বলে অমুক জায়গাত। ম্যাজিস্ট্রেট আইছি। ম্যাজিস্ট্রেট আইয়া মেসাব রে কইল মেসাব ঘটনাটা কিতার লাগে বুঝলাম না, বেটির গরু কিতা করছো খাও? বলে গরু ইগু বিক্রি করিয়া মাদ্রাসাত লাগাই দিছি, কোনদিন তো বলত তো মানুষ হইতো নাই, কেন তো আপনি বুধবাইত্রা বলে না। বলে এক বালা খামো লাগাই দিছি, বেটিয়া দেখছি বলত ইগু টানিয়া বড় কষ্ট করে, ইগু মানুষ হইতো না, বেটিয়া খালি মানুষ বানাইতাম। অগু খামো লাগাইছি, বেটি জান খানে আরাম পাইছি। আর বেটির খেয়েও নাই, কোনো সাহারা নাই। ও বেটি ইগুর আশ্রয় লাগাইয়া দিছি আপনার লাগিয়া। ও আপনি সমঝক আপনারে মা বাফুয়া বানাইয়া দিছি, আপনি মা হিসাবে গছক কোয়া। কারণ ই অসহায় বেটি ইগু জেসারে গছিলে জেসায় রাখতো নাই। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি বুঝবা ও বেটি ঘুরে আপনি গছক কোয়া। ম্যাজিস্ট্রেটে ধন্যবাদ দিছে, বুঝছে লাগি আল্লাহর বন্দেগান কোন সময় আওলা দখল পশুর মতো ব্যবহার করেন। ইটা বাচ্চাইন্তরে উচিত শিক্ষা দিয়া, কোন সময় দমক দিয়া বাচ্চাইন্তরে কি করা লাগে, মানুষ করা লাগে। আর কিছু সন্তান আদি একবারে মাদ্রাসার দেখবাম, মাদ্রাসার মধ্যে দিতে সময় এক জিনিস খেয়াল করবা, কিছু আলিয়া লাইনে খারিজিয়া লাইনে দেওয়ার চেষ্টা করবা। আমরা সারা খালি কইবা মেসাব, আমারও গুতা নেকা হাফিজ চাপ বানাকা। হাফিজ চাপ যদি খেয়ে মান্নত যদি খরচন এক 2 নম্বরে কোনো বাচ্চার যদি স্মরণ ইয়াদ শক্তি বালা তাকে দেখবা, নতুবা আউরি সারা হাফিজিত দিয়ে ছাত্র লাইফ নষ্ট করবা না। আমরা হাফিজিত বেশি দেখি তাহলে এরনি খরচ কম, ও খালি কোরআন শরীফ পড়িবার কোনো খরচ নাই। ইলে আপনার ছেলের একদিকে ফায়দা আর একদিকে মাইনাস পয়েন্ট দেখায়। প্রায় ছাত্র হাফিজিত পড়াই দেখবা খালি হাফিজ চাপ মোটামুটি হয়েছে, জেনারেল শিক্ষা তেমনও নাই, অ্যারাবিক শিক্ষাও তেমন নাই, যার কারণে এরা শিক্ষার দিকে বাক্কা পিছনে পড়ে যায় গিয়া। আপনার ছেলেরে হাফিজিত দিতা দেখ বাধা নাই, যদি আপনার ছেলে ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া 6 পর্যন্ত পড়াইয়া দিবা। আর ছেলেটার যেই সময় দেখবা আমার ছেলেটার স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা, আপনার সেই ছেলেটারে হাফিজিত দেখবা, নতুবা খারিজাত দেখবা, আলিম বানাইবার চেষ্টা করবা। আলিম বানাইতে খরচ বেশ, গতিকে প্রায় বার গার্জেন টকলে হাফিজি আর খারিজাত আলিয়াত দিন নাম বেশিরভাগ কিতা করো হাফিজিত দিলাই তলার আগে। হাফিজ দিতে আমি কই আর যে ছাত্র বালা স্মরণ শক্তি আলা অগু দেখো সাইয়ার, যেগুলো লড় করা দুর্বল বুধ বইবা ইগু আর হাট তো না, হাফিজ পড়িয়ে বুড়ো হয়েছে। ইগে দেখবা 8 বছর থেকে আবকা স্যার বাজু লাগাইতে পারে, 8 বছর থেকে হাফিজ হইতে পারে না, ইগু আর কোন দিন হইতে হাফিজ। হাফিজ যেগু এবার 3 বছর হাফিজ হইব, হাইয়েস্ট 4 বছর উঠতে পাঁচর উপরে যাইবার লাইনও নাই, হাফিজ কমপ্লিট। আর 8-10 বছর ইয়ে আসছে হাফিজ হইতে পারেন না, এ আর জীবনেও পারত না। স্মরণ শক্তি বালা ইয়াদ শক্তি বালা আছে এ ছাত্র হাফিজিত দিবা, আর আলিয়া তো দিবা দরকার আছে, আলিমর প্রয়োজন আছে। আলিম হইলে কয়েক দিকে ফায়দা আছে, আলিম হইলে কয়েক দিকে ফায়দা আছে, কিন্তু খরচ একটু বেশ পড়াইতে সময়। জেনারেলের উপরে আমরা গুরুত্ব দিতাম, এর জন্য আল্লাহর বন্দেগান শিক্ষার উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম। শিক্ষার দিকে আমরা বেশিরভাগ পিছনে পড়ে গেছি গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা জিন্দগির মধ্যে আমরা দয়া করিয়া শিক্ষার উপরে আমরা প্রত্যেকে গুরুত্ব দিতাম। যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে, যে বাড়ির মধ্যে শিক্ষা নাই, জানিয়া রাখবা সেই গ্রাম সেই এলাকা উন্নত হইত না, মানে অবনতির দিকে যাইব গিয়া। শিক্ষা আলাদা এক জিনিস, আর টাকা পয়সা এক জিনিস। শিক্ষার মূল্য আছে, শিক্ষার একটা গুণ আছে। আল্লাহি বাবা মানুষের যদি জীবনের শিক্ষায় যদি শিক্ষিত হইতে পারে, তার শিক্ষা কোনোদিন সিনাইয়া নেওয়া যায়, নিতে পারত নাই। ধন সম্পাদিত আইজ আছে খাইল নাই, কোনো সময় সিনাইয়া খেও নিব গিয়া,
কিন্তু শিক্ষা কোনোদিন কোনো মানুষে জলদি চিনাইয়া নিতে পারে না। শিক্ষা যদি অর্জন করিয়া শিক্ষা যদি সে কাজে লাগাই দে, তাহলে এই মানুষটার জীবন একবারে মূল্যবান সুন্দর হয়ে যায়। দেখছেন না মাঝে মাঝে কোনো মেয়ে যদি রং কম হয়, খালাও হয়, শিক্ষা থাকলে কইবা নানি মেয়েগু নেই গিবাগুর শিক্ষা আছে, হই নাই। কোনো ছেলের যদি রং তোরা কমও থাকে, কইবা না রে ফুয়াইগুর শিক্ষা আছে, ই ফুয়াইগুর আবার গুণ বালা আছে নেই, ইগু বালা খাম জানে, বালা দোকানদার, বালা মেস্তর, ও মানুষে জলদি জলদি ফুড়ি দিলেইবা। আর মেয়েও জলদি নিবা গিয়া তোরা খালাও থাকলে কইবা এগুর শিক্ষা আছে রে বা। হ্যাঁ, এর লাগে শিক্ষার টানে যায় কিনা নি, শিক্ষার গুণ আছে না আলাদা। আর যত এক মেয়ে সুন্দর হোক, শিক্ষা যদি একবারে থাকে না, কইবা না রে বা পড়া তো একবারে নাই, কিতা কর দেখি চন্দ্র বা দেখি না পাইলে বাদে দেখো। হ্যাঁ, এর লাগে শিক্ষার এক গুণ, তার জন্য শিক্ষার দরকার আছে। শিক্ষার দিকে আমরা কেউ মনে করি বলে শিক্ষা অর্জন করার পরে চাকরি চাকরি সবে পাইতাম, সবর যেন সরকারে চাকরি দিলেইব, সারা চাকরিয়া নইলে বাদে বাড়ির খামি দেখে করত। হ্যাঁ, এর লাগি কিছু শিক্ষা আছে মা বাবায় দিতা, খাওয়া শিখাইতা, কাপড় পরিধান করা শিখাইতা, স্কুলে যাইবা, মা বাবা মাস্টারকলে সন্তানদের শিক্ষা দিবা, রাস্তার মধ্যে কিলা চলতায়, গ্রামের মুরব্বীর সঙ্গে কিলা চলতায়, মাস্টারগুলোর লাগে কিলা মাতিতা, কিলা ব্যবহার করতায়, এইভাবে প্রত্যেক সন্তানাদিসকলের মা বাবায় নসিহত করতা, বুঝাইতা। আমরাও মাদ্রাসাত পড়াই, ছাত্ররে পড়াই, এক টাইমে বাচ্চারারে আমরা নসিহত করি, বুঝাই, অলা চলিও, হলা চলিও, অলা আদব ঠিক রাখিও, এইভাবে মাত কথা ঠিক রাখিও। একটা টাইমে আমরা কি করি, এর জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্কুল হোক, মানে কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষক হলে কি করতা, ছাত্ররে একটা টাইমে ক্লাস হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, তারে আদর্শর জন্য, আদর্শবান বানাইবার জন্য, আদবের জন্য তারে নসিহত করতা। বনর বাকি বুঝাইলেও রবা, বনর বাকি বুঝ মানে একটা কুকুর হোক, মেকুর হোক, তারেও শিক্ষা দিলে সেও শিক্ষা বুঝে, বুঝেই না না যায়। হ্যাঁ, একটা গরুরে ছোট থাকতে শিক্ষা দিতে দিলে গরুও শিক্ষা বুঝে, বুঝেই না না বুঝি। শিক্ষা দিতে সময় কোন সময় শিক্ষক হলে দেখবা সিংলা ব্যবহার করেন একটু বেদ, মানে ব্যবহার করেন আঘাত করেন, খানে সন্তানাদি অকলার লাগে, বাচ্চারার লাগে বেশিরভাগ শয়তান থাকে। আমরা এক উস্তাদে কইসলাম, ছাত্র যেবা যায় বান্দরে কিচ্ছু তুকাইয়ার হয় না। হাসাও তো বান্দরও আমার জলিকদার বা ছুটুই না, ই খোয়া মোয়া সবরি গাইয়া বড়ই গাইয়া থুয়া থুয়া করে যাইবা। বান্দরও যেবা যাইব, ছাত্র যেবা যাইবা শেষ সাফ। ও কইস নকান যেন ছাত্র যেবা যায় ছুটি আইবা, বান্দরে কিচ্ছু হয় না। ওলা না কছে যেবা লগ ধরেন ছাত্র হয়, এবার শেষ নানি সাফ নানি, সফরি ফাঁকনা গুণ খাইতে খাইতে খোয়া গু ভাড়া লইব, কবে বাড়িতে সুতরা দিয়ে কাটিয়া খাইব। এবারে তেতই ফয়লা বারিক ফাত্তা দিয়ালে খারাপ বর্তা, এর বাদে খসমা দরিয়ালে আরে খারাপ, ঠেঙ্গা বইছে না, ঠেঙ্গা ইয়ালে বাত্তিক ইয়ালে আরে খারাপ। আর ফাঁকিবার আগে বাত্তিক থাকতে থাকতে গাছ শেষ খালি। কত লাইনে খাওয়া জানেন হরিদার, এখন গুরু হরুতা ইলা বেগর ইয়া আল্লাহ খাটা জামির খাইবে লাগে, কত ঠেঙ্গা কাটা জামির অগু খাইবে। এর লাগে ছাত্ররে শিক্ষা দিতে স্কুলের শিক্ষক, কোনো সময় মাদ্রাসার শিক্ষক, কোনো সময় সন্তান আদি অকলরে আঘাত করতে লাগে, বেদ দিলে বাচ্চারা কিছু ডরাইন, ভয় ভাই। দেহ কয়টা বাচ্চান্তর চলা চরিত্র কোনো সময় হাইওয়ানোর লেখান দেখা যায়। ও মেসা বকলে আখতা কই দিন বুলাই তোমরা এই হাইওয়ানোর লেখান চলো খানে, জানোয়ারর লেখান চলো খানে কয়, জানোয়ারর গড় জানোয়ার কন্যা বলে জানোয়ারর লেখান চলো খানে। হাসাও ইলা কোনো সন্তান ভাইবা, বাচ্চান ভাইবা স্কুল, কিছু বাচ্চান ভাইবা মাদ্রাসাত, একটা দেখবাই চলন ওলা চলা মানুষের লেখান না, বিলকুল হাইওয়ানোর লেখান চলা। ও মেসা বকলে মাস্টার হলে কয় বলে তুই হাইওয়ানোর লেখান খেনে চল দেখো চাই। ও কয় এটাত বেজার হইতাম না, শিক্ষা দিতে তাই হাইওয়ানোর লাগান কইছিল, উদাহরণ দিছ
তাত বেজার হইতাম আমরা ছোটা লইয়া কে কইতাম নি তুমি আমার হুয়ারে হায়ান কইলা এখানে জানোয়ার কইলা এখানে গো জানোয়ার নি আমি খাওয়াই আর তুমি খাওয়াইতে রাইনি আর এগুলো ফড়া হইতো না শেষ খাম শেষ কোনো সময় শিক্ষক হলে কই না নি ইয়া আল্লাহ গিয়ে বলদুল্লাহান কাম করছে বলদ তা কাম করে না আউরি মুখ দিলায় আউরি গুথা মারে আউরি কি করে লাত মারি দি তাইচা হরুতে যদি লাত মারে হিগুরে কামড় মারি দি মাথা মারি দি বলদুল্লাহান কাম করছে না ও কই বলে আই তুই বলদুল্লাহান কাম করস কিরি তখন তার ডরাইয়া হে কইব ইয়া আল্লাহ আমারে হুজুরে বলদ কইছুন বুধবাইত্রাই ইয়া আল্লাহ আমি আর না ঠিক হয়ে যায় আর একদিন আর করতো না ও বলদ দোকান শুনিয়ে সরম লাগবো তার এক মাদ্রাসাত এক বেটি মানুষে একদিন ওলা মাদ্রাসার দ্বারে যাইতে এক মাদ্রাসার এক শিক্ষককে পড়াইতে আর কইতা ছাত্ররে হেই বলদ হল কোন দিন তোমরা মানুষ হইতে ইলা হইন জানি কোনো সময় শিক্ষক বেটিয়ে মনে করছে হাসাও মনে কয় বলদ মনে হয় না মানুষও বেটিয়ে বাড়িতে গিয়ে বেটির দেখাও গুলি আইছে বেটিয়ে দেখা আগুয়া নিয়ে দেয়া কইল মেসাব আমি অবাই দি যাইবার সময় শুনলাম আপনি কইত্রা বলদ অগুন মানুষ বানাইতা বলে অয় তোমার খে কইছে বলে অবা যাইতে সময় শুনছি হাসাও আপনি বলদতা মানুষ বানায়নি বলে অয় অয় মানুষ বানাই বলে তেও আমার বলদুক নেও মেসাব শিয়ান রাখি লিছে মেসাবে বলদ রাখছন বলদ রাখিয়াম কয়েক কিছু সময় পরে বেশি লাইছন আর বেটিরে কইছন অগ তুমি কয়দিন পরে খবর লইও বলদ ভুয়া আমি মানুষ বানানির পরে আচ্ছা কয় মাস পরে বেটিয়ে কই রমে সাহ আমার এই বলদিগো মানুষ হয়েছিল বলে তোমার বলদিগো কান মানুষ হয়ে গেছে এগু বলদ ভুয়া বুঝাইছে বলে খানো বলে এগু বাইরে পড়ার দিলাইছে বলে আমার ভুয়া গু দেখতাম আসলাম বলে না তুমি আরো কয় মাস পরে আইও তোমারে আমি দেখা দেমু আর কয় মাস পরে আবার পরে আল্লাহর বান্দি কইল মেসা বড় জানে টানের আমার ফুয়া গুতা দেখতাম যে খুব বলত তাকে মানুষ হয়েছে বুঝাইছে ওটা কোনো সম্ভব নয় মেসা বেগু বেশি আমার লাগাইছিল মাদ্রাসা বেটিরে কইলা বলে তোমার ফুয়া এখন দেখতাই নাই বাইরা ফড়াত দিলাইছি দেশ দেখছি নো ফড়া হইতো নাই এগু ফড়াত বড় বালা বাইরা দিলাইছি বাইরা আমরা ছাত্ররা ফড়াত দেই নবোদয় দেই গুয়াহাটির দেই বাইরা ফড়াত গেলে বাচ্চারা ফড়িয়া মানুষ বনিয়ায় কইবে এরা কেউ মানুষ আসলো না বলে মানুষ আসলো মানুষের ঘর মানুষ জন্ম নিলে এগো প্রকৃত মানুষ বানাইতে লাগে এগো মানুষ ফুরা বানাইতে লাগে ফুরা মানুষ নাই ছাগলের ঘরে জন্ম নিছে ছাগল গরুর ঘরে যেটা জন্ম নিছে গরু হাঁসের ঘরে যেটা হাঁস মুরগের ঘরে যেটা জন্ম নিছে মোরগ কিন্তু মানুষের ঘরে যেটা জন্ম নিছে এটা মানুষ ঠিক আছে এটা প্রকৃতভাবে মানুষ বানাইতে লাগে তারে উচিত শিক্ষা দিতে লাগে এর লাগে শিক্ষা দিতে বাড়িঘর ছাড়িয়া বিদেশ পারলে বা টাকুয়া বিদেশ গেলেও আরো বালা বনিয়া আইব শিক্ষা অর্জন করিয়া আইব ও আপনার ছেলে বাইরা ফড়াত দিলাইছি বলে তোমার ফুয়াইগু বড় বালা আইগুরে আমি ম্যাজিস্ট্রেট বানাই আর ম্যাজিস্ট্রেট বানানির পরে তোমার ফুয়ারে দেখাইমো বুঝাইছি বাইরা ফড়াত দিয়া কিতা কইছন ম্যাজিস্ট্রেট বানাইতরা ম্যাজিস্ট্রেট বুধবাইতরা LLM হরাইয়া বেটি খুশি গেছে আরো কয়েকদিন পরে আইয়ার লাগাইলা ও মেসাব আমার এগু ম্যাজিস্ট্রেট হইছে নি বলে হয় হয় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে বলে যাও কৌটো অত নম্বর কামরা গিয়া দেখবা খালা কোট লাগাইয়া আপনার ছেলে বসা বেটিয়ে কইল রে আমার ভুয়া তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে যাই দেখা যায় ও গেছে গে কৌটোর বারিন্দার দরজার সামনে গে সার আর ঘর হা রে বা বলদটা কি ফুয়া বনলাই আইস আরে বা বলদ তুমি আজ ম্যাজিস্ট্রেট পর্যন্ত হইলাই পুলিশে শুনতে শুনিয়া গিয়া কইল স্যার এক বেটি মানুষ ইয়া কর আপনারে বলদ ভুয়া বুঝলাম না ম্যাজিস্ট্রেট তো শিয়ান বেটা তো জ্ঞানী শিক্ষিত ম্যাজিস্ট্রেটে উঠিয়া কইল ইগু কি কি ভাগল বা সমঝাইয়া দিছি বুঝাইছি কি কি ভাগল বা আওলা করে দিছি ডাক দিয়া ন বেটির নিচে খবর দিয়া ম্যাজিস্ট্রেটে গিয়ালে বেটি কি আঞ্জা করে দেরে আরে বাবু আর তুমি একদিন বলদ আসলা রে বা আইস তুমি রে বা ম্যাজিস্ট্রেট হয়ে গেলা দেখবার লাগে জানে টানের খবর পাই আইস ম্যাজিস্ট্রেট বুঝছে বুঝিয়া হইল তুমি যাওগে বাড়িত তুমি বাড়ির যাওগে ফাটে এদলা আর আমি আই আর বাদে ম্যাজিস্ট্রেটে গাড়ি দিয়া বেটিরে বাড়িত পৌঁছাইয়া দিছি বাড়িতে আইসে বাড়িতে আবার পরে ম্যাজিস্ট্রেটের বউরে কইছে তুমি আমার বলদ ভুয়ার বউ বলে তোমার কে কইছে
বলে আমার ভুয়া রে বা তুমি চিনো না ম্যাজিস্ট্রেটের বউ বুঝছে ভাগল বেটি কান্ত কি আইছে আমার স্বামী ফাটাইছে যে ভাগল মনে হয় বেটিও বুঝের মাথের না ইলা আড়ুয়া কোনো বেটি নইলে আউরি বুঝদার ওই ম্যাজিস্ট্রেটের বউ বিজ্ঞানী বেটিও বুঝছে ইলা আমরা দেশ ইলা আরে বেটিয়ে গু আইলে মুড়া উড়ি দি বাড়িয়ে চেষ্টা করি হলা কাটে করছে বেটিয়ে বুঝছে কোন ভাগল হাওলা করে দেওয়া হয়েছে আইছে এমনি থাকক বেটিয়ে কর রবা আমার ফুয়া বলদ আসলো রবা বলদ তাকে ম্যাজিস্ট্রেট দেখা থাইছে আমার ফুয়া যে মায়া করছে অনে ফাটাইয়া দিছে তুমি আমার ফুয়ার বউ না তা গপ করে যেই সময় ম্যাজিস্ট্রেট ঘরের মধ্যে আসছে আসার পরে কইল গো মা বুঝলাম না তুমি আমার এখানে বলদ ভুয়া খাও ও বেটিয়ে ঘটনা কইল বাবা এক মাদ্রাসাত মেসাবে বলদ ফিটিয়া মানুষ বানাই ও আমার এক বলদ আসলো বাবা রে অগুনিয়া দিসলাম আর মেসাবে তোমারে ফিটিয়া মানুষ বানাইয়া তোমারে দূরই ভরাত দিসলা তোমারে ম্যাজিস্ট্রেট বানাইছ তোমারে বাবা দেখবার লাগি বড় জানে টানে ও মেসাবে আমারে ফাটাইয়া দিছ ও আইলাম বাবা তোমারে দেখা হইলাম মাদ্রাসা খান ওইখান কোন জায়গাত বলে অমুক জায়গাত ম্যাজিস্ট্রেট আইছি ম্যাজিস্ট্রেট আইয়া মেসাব রে কইল মেসাব ঘটনাটা কিতার লাগে বুঝলাম না বেটির গরু কিতা করছো খাও বলে গরু ইগু বিক্রি করিয়া মাদ্রাসাত লাগাই দিছি কোনদিন তো বলত তো মানুষ হইতো নাই কেন তো আপনি বুধবাইত্রা বলে না বলে এক বালা খামা লাগাই দিছি বেটিয়া দেখছি বলত ইগু টানিয়া বড় কষ্ট করে দিগু মানুষ হইতো না বেটিয়া কালু মানুষ বানাইতে অগু খামো লাগাইছি বেটি জান খানে আরাম পাইছি আর বেটির খেয়েও নাই কোনো সাহারা নাই ও বেটি এগুর আশ্রয় লাগাইয়া দিছি আপনার লাগিয়া ও আপনি সমঝক কুয়া আপনারে মা বাফুয়া বানাইয়া দিছি আপনি মা হিসাবে গছক কুয়া কারণ অসহায় বেটি এগু জেসারে গছিলে জেসায় রাখতো নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি বুঝবা ও বেটি এগুরে আপনি গছক কুয়া ম্যাজিস্ট্রেটে ধন্যবাদ দিছে বুঝছে লাগি আল্লাহর বন্দেগান কোন সময় আওলা দখল পশুর মতো ব্যবহার করেন ইটা বাচ্চান্তরে উচিত শিক্ষা দিয়া কোন সময় দমক দিয়া বাচ্চান্তরে কি করা লাগে মানুষ করা লাগে এর জন্য বুইস্তু মুআল্লিমান আল্লাহর রাসূলে ফরমায় আমি শিক্ষকের শিক্ষক এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তশরিফ আনছি ওরে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নবীজিরে কেউ শিক্ষা দেওয়া লাগছে না এর জন্য জানার শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম যা ইসলামিক শিক্ষার দিকে আমরা গুরুত্ব দিতাম পরে আল্লাহর বান্দাগান যার জন্য আমাদের দেশে কত উন্নত আগে দেখো খালি শুধু গভর্নমেন্ট স্কুলগুলো আসলো এখন অসংখ্য প্রাইভেট স্কুলগুলা বনে গেছে গিয়া বঞ্চিত না অসংখ্য প্রাইভেট স্কুল আজকে দেখুন আমাদের এলাকার মধ্যে একটা স্কুল আছে ওরিয়েন্টাল কলেজ যেটা স্কুল আছে সেই স্কুলটা বহুত উন্নত একটা স্কুল আছে এরপরে বিদ্যার্থী স্কুল আছে সানফ্লাওয়ার স্কুল আছে নীলামবাজার যায় আপনার ন্যাশনাল স্কুল আছে এইভাবে বিশেষ করিয়া বড় বড় প্রাইভেট বলে স্কুলগুলো আছে এই যে স্কুলগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হওয়ার বাচ্চারা দেখা যায় মেট্রিক পাস ছাত্র অধিকাংশ পাস করিয়া বাহির হইয়া যায় এই বছর কত ছাত্র দেখলাম স্কুটি পাইছন বাবা আগে ল্যাপটপও পাইছন কম্পিউটারও পাইছন সরকারে উৎসাহ বাড়াইয়া দিছে যে ছাত্র বালা করি মার্কে পড়িবা এরারে আমরা স্কুটি দিমু এরার ল্যাপটপ দিমু সাইকেল দিমু সরকারে যেটা হন আমরার দেশের শিক্ষামন্ত্রী যেটা কইত্রা মুখ্যমন্ত্রী কইত্রা এটা দিত্রাই না দিত্রা এর লাগি সমাজ কম মেয়েরারে মেট্রিক পর্যন্ত পড়াক্কা ছেলেরারে মেট্রিক পর্যন্ত পড়াক্কা মেট্রিক পর্যন্ত পড়িলে যে কোনো জিনিস বুঝবা যে কোনো প্রেসক্রিপশনও বুঝতে পারবা সাইনবোর্ড এখন পড়িতে পারবা বাইরা ঘুরিতে পারবা আর শিক্ষায় মানুষের ব্যবহার আচরণ অটোমেটিক সুন্দর করে আর যদি কেউ শিক্ষা যদি অর্জন করতে পারেন না বেশ শিক্ষিত মানুষের লগে কিছু চলতাম মিয়াসাবর লগে চললে শর্মে গর্মে উপায়লা কিছু নমাজ পড়ি তাই নমাজিও যাইতে পারবা শিক্ষিত মানুষের সঙ্গে চললে তানো অটোমেটিক একটা জীবন পরিবর্তন হয়ে যাইব শিক্ষিত মাত পাইবা জ্ঞানী মানুষের সঙ্গে চললে জ্ঞানী মাত পাওয়া যায় শিক্ষিত মানুষের সঙ্গে চললে শিক্ষিত মাত পাওয়া যায় বালা মাত পাওয়া যায় যার জন্য আল্লাহর বান্দাগান আর যদি ইসলামিক শিক্ষা মেসাবর লগে চলন মেসাবর লাখান চললে আদব আখলাক বালা হইব জেনারেল মাস্টারের লগে চললে মাস্টারের লাখান চলা চরিত্র হইব
বাবনের লগে যদি কেউ চলন টান চলা বাবনের লেখা নইব ওই বুঝনা না এর লাগি বালা মানুষের লাগি চলতাম বালা মানুষের লাগে চলতাম আর যদি মধুরির লগে চলো তাহলে মদ খাওয়া শিখি রাইবা বেশ দেরি হইত নাই আমরার দেশ কিছু জায়গাত আসন রাত 10টার পরে দেখবা সড়কর দ্বারে দিয়ে ঘুরে খালি আন্দাই রাঠিতরা ও দেশর আসন মুসলমানও কিছু ছেলে আসন হিন্দু কিছু ছেলে আসন কিছু দেখবা বাগানর কিছু ছেলেরা আসন এরা দেখবা লুকাইয়া লুকাইয়া খালি মদর বোতল খাইতে আর গুড়িতরা এরার লগে চললে ও মদ খাইতায় মধুরির লগে চললে মদ খাইবাই না কই যায় খাইন না তো মানুষের লগে চললে হইব ও এর এ তো মদ খাওয়া শিখি লাইছে মধুরির লগে চলে হইব এও তো শিখি লাইছে বালা বালি কইবা বাদে তুমি বুঝা করি কইবা জীবনে খাইলাম না মদ আমারে মানছে আরো সন্দেহ করন হন মধুরি তার খাইলতাম না তাওয়াটো আছে ও ঠিক করি কইবা খাইবাই না একজনে একদিন কই আমারে মানছে কই আমি মদ খাই আমি তো মদ খাই না আরেকজনে উঠিয়া কইল বলে না খেনে কইতা না তোমারে তোমারে নিশ্চয় খাও গতিকে খাও জীবনে কোনো মানুষে যদি মদ খায় না কোনোদিন কেউ কইতে পারতো না তুমি খাও গতিকে তোমার উপরে ইলজাম উঠছে তুমি মদ খাও এর লাগি মধুরির সঙ্গে চললে মধুরি হইবাই মধুরির লগে নাম লাগবো ডাক্স খানেওয়ালার সঙ্গে চললে তুমি ডাক্স সেবনকারী হইবাই গাঞ্জুড়ির লগে চললে তুমি গাঞ্জুড়ি হইবাই জমিন এরার বিলকুল দাম থাকে না দাম জমিন কমি যায় এর লাগি দয়া করি আল্লাহকে বাঁচতে বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা শিক্ষার দরকার আছে বাবা শিক্ষা শিক্ষিত আর আমরা চেষ্টা করতাম শিক্ষা কোনোদিন মানুষে চিনাইয়া নিতে পারে না যে গ্রামের মধ্যে শিক্ষা আছে এই গ্রামটা খুবই উন্নত থাকে যে গ্রামের মধ্যে শিক্ষার হার কম থাকে এই গ্রামটা একবার অবনতি ধ্বংসর হতে যায় গিয়া এটা প্রমাণ করে দেখবা কোনো এলাকাত কোনো গ্রামের শিক্ষা একবারে থাকে নাতে দেখবা মানুষের চলা ফিরা সুন্দরিতা আরেক রকম আর শিক্ষা দীক্ষা থাকলে দেখবা মাত কথা চলা ফিরা এটা অন্যরকম যার কারণে শিক্ষার দরকার শিক্ষা মানুষের ফাউন্ডেশন মানুষের জীবন পরিবর্তন করে আদব আখলাক সুন্দর করে চরিত্রবান বানায় এর জন্য শিক্ষার বিভাগ নিয়ে আমি আলোচনা করলাম এখন দেখলাম শিক্ষা যার কাছ থেকে গ্রহণ করছি অর্জন করছি এনারে আমি গুরু হিসাবে আমি মানতাম না গুরু এই না আমার শিক্ষক দেওয়ান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা ইমামে আজম তাই একদিন এক মুসিয়া বেটার কাছ থেকে গিয়ে শিক্ষা অর্জন করলে এক জিনিস মুচি এক বুড়ো মানুষ আসন আমাদের দেশে আসন কোনো শর্মর কোনো কথা নাই এরা কি করেন জুতা সিলাই করেন জুতা মালিশ করেন মুসি বেটা ও মুসি বেটার কাছে গেছন গিয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলা কইলা ও আল্লাহর বান্দা তোমার কাছ থেকে একটা জিনিস জানতাম আমার জানার বাকি আছে বলে কি বলে আমি একটা জিনিস জানতাম স্যার আপনি খপ্পা চাইন বলে কুকুর কোন সময় বালিগ হয় ওই সময় মুসি বেটায় উত্তর দিলা ইমাম আজম সাহেব কইলা কুকুরের মধ্যে বেটা কুকুর যেগু দেখবাই যেদিন দেখবা ট্যাং তুলা মারিয়া এক পাও তুলিয়া ফসরাব ঘরের জানিলাইও ইগু কি হইছে বলে বালিগ হয়ে গেছে গিয়া ও কুকুরে দাঁড়াইয়া হস্রাব করে ট্যাং তুলা মারিয়া দেওয়াল এর উপরেও হস্রাব করে এদের নেটও দেখি মানুষের বুয়াত মোবাইল ছালা আর বুঝেছি আর ওগুর উপরে কুকুরে হস্রাব করে হেও বেমালুম হস্রাব চালার মানে মোবাইল চালার আর ইগে বেমালুম হস্রাব করে গাছের মুড়া মনে করি মনে করে হ্যাঁ লাগিয়া বিশেষ করিয়া কুকুরে দাঁড়াইয়া হস্রাব করে কুকুরে কিতা করে দাঁড়াইয়া ফসরাব করে যেদিন এদিন বুঝিল্লাই গো বালিগ হয়ে গেছে গিয়া ও মসিয়া বেটারে তাইন সম্মান করছেন হে ইমাম আজম আবু হানিফা সাহেব একদিন গিয়া সারা দেখি বসাত আর ইমাম আজম সাহেব আবু হানিফা মসিয়া বেটিয়া দেখিয়া তাইন দাঁড়াই গেলা তানারে জিজ্ঞাসা করলা বলে কেদে সাদা মুসি ব্যক্তিরে দেখি আপনি দাঁড়াইলা বলে ই এনি লাগি আমার উস্তাদ এই নইলা কিতা আমার উস্তাদ এন কাছ থেকে এক জিনিস শিক্ষা অর্জন করছি কুকুর কোন দিন বালিগ হয় ইকান আমার জানা আসলো না
ও আইজ আমি জানলাম, ওখানে আইজ আমি কিতা করলাম, জানলাম। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আমি শিক্ষা নিয়ে যাক আলোচনা করলাম। দয়া করিয়া মাইকর আওয়াজ যতখান যার আমরার মা বই নকল সন্তানা দিয়ে সকলরে ফড়া খোয়া। সন্ধ্যার বেলা ফড়ার লাগি চাপ দিন জানি সিংলা গরম গরম জানি বাবা। সন্তান দেখালি মায়া করিয়া প্রেম করিয়া বাড়াইলে সন্তান মাথার উপরে উঠি যায়। ইতা সন্তান কোনোদিন খামো লাগতা নাই, হইবা সন্তান পাইছি বড় হইব রুজি করবো খাওয়াইব জি না। সন্তান খালিয়া খালি বড় করলে খামাইতো নাই। সন্তানের আদব কায়দা মাত কথা যদি সুন্দর থাকে না, এগুর ব্যবহার খারাপ হইব বাবা। মা গজানি আর কেউ বড় ইয়ারলে বিয়া করিয়া আলগা হয়ে যাইব, তোমারে খাওয়াইতো নাই। কারণে দয়া করিয়া ইটা সন্তানক লড়ে সন্ধ্যাবেলা চাপ সৃষ্টি করবা, পড়ার বেলায় কোনো মায়া করবা না। বারিক সিংলা দি ডান্ডা দিবা, 9টা 10টার আগে ঘুমাইতে দিবা না, ইটার আদত নষ্ট হয়ে যাইব গিয়া। ছেলেরা স্কুলে পড়ের 5 বছর 6 বছর বয়স হয়েছে, 7 বছর 8 বছর হয়েছে, সন্ধ্যার বেলা রাস্তার ঘুরে রঘুরে আপনারা শক্ত করিয়া শাসা খোয়া বলে 7-8 বছর বয়স হইল তুন রাস্তার মধ্যে খেনে তুন খালি সময় অযথা কাটাস, সময় কেনে কাটাস, কেনে তুই সময় নষ্ট করস। এইভাবে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা সারা কি করতাম, সন্তান আদি অকলারে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা জিন্দগির মধ্যে আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক আমিন। তরম হাজির নেকেরামের লাগি প্রত্যেক যার যার সন্তান আদি অকলার নসিহত করার চেষ্টা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।